হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কেমন আছেন। অনেকদিন পর আবার দেখা হচ্ছে, কিছুদিনের গ্যাপ হয়ে গেছিলো এবং মাঝে মাঝে এই গ্যাপটা হয়ে যাচ্ছে কারণ ওয়ার্কলোডের জন্য, ইভেন আরও কিছু স্পিরিচুয়াল ওয়ার্কিংয়ের জন্য একটু গ্যাপ হয়ে যাচ্ছে। সবাই ভালো আছেন আশা করি। আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি বা যে এনার্জিটা আমি ফিল করছি, যেটা নিয়ে আপনাদের সঙ্গেও ডিসকাস করব, আপনাদের সামনেও তুলে ধরবো, সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই সবাই জানেন, অন্তত অধিকাংশ মানুষই জানেন যে জুপিটার ট্রানজিট হয়েছে, বৃহস্পতির গোচর হয়েছেন, তিনি টরাসে গেছেন এবং তারপর প্রত্যেকের লাইফেই কিছু না কিছু মেজর চেঞ্জেস কিন্তু আসবে। প্রত্যেকেই চেঞ্জ ফিল করবেন, প্রত্যেক রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা কিন্তু চেঞ্জ ফিল করবেন। যারা নিজেদের রাশি জানেন তারা তো অবশ্যই এতদিনে জেনে গেছেন বা একটা ইনফরমেশন তাদের কাছে চলেই এসেছে যে তাদের লাইফ কিভাবে ইম্প্যাক্ট হবে, কিভাবে তাদের লাইফে প্রভাব পড়তে চলেছে। যারা জানেন না ইটস ওকে, কিন্তু আপনারাও ফিল করতে পারবেন, এনার্জিজ তো ফিল হয়, আপনারা ফিল করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি এরকম জিনিস ঘটছে। আমরা আজকের যে রিডিংটি করব সেটা আমরা দেখব যে জুপিটার ট্রানজিটের ফলে আপনাদের যে একটা কার্মিক সাইকেল, একটা কার্মিক সাইকেলের মধ্যে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। কোন পরিবর্তনটা আপনারা ফিল করছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের রিডিংটি কালেকটিভ রিডিং হতে চলেছে, অ্যান্ড যেহেতু কালেকটিভ রিডিং হচ্ছে তাই আপনাদেরকে এই রিডিংটাকে অবশ্যই ইন্টুইটিভলি দেখতে হবে, অর্থাৎ আপনার মন যেটা বলছে যে হ্যাঁ এটা আমার সঙ্গে হচ্ছে, আই ক্যান ফিল ইট, ফিলিংয়ের উপর বেস করে এই রিডিংটা আপনাদের কিন্তু দেখতে হবে। সো নাও মুভিং টুয়ার্ডস দি রিডিং, যে আমরা দেখে নিই কার্মিক কি হতে চলেছে আপনাদের লাইফে। কালেকটিভ রিডিং, সো যেটুকু রেজোনেট করবে আপনারা কিন্তু সেটুকুই নেবেন অ্যান্ড লিভ দি রেস্ট। ওকে, জুপিটার ট্রানজিট কি নিয়ে আসতে চলেছে, হোয়াট কার্মিক শিফট জুপিটার ট্রানজিট কোন কার্মিক শিফটটা আপনাদের জন্য আনতে চলেছে। ফার্স্ট নাইট অফ ওয়ান্ডস এর কার্ড এসেছে, সেকেন্ড এইট অফ ওয়ান্ডস, ওকে, এস অফ কাপস, এস অফ পেন্টাকলস, strength, okay, bottom of the deck, knight of swords. ওকে, সো যদি পরপর যাই তাহলে ফার্স্ট অফ অল অনেকেই আপনারা দেখবেন যে আপনাদের লাইফে একটা আপনারা ফিল করবেন যে সমস্ত দায়ভার আপনাদের উপর চেপে গেছে, আপনাদেরকে অনেক কিছু নিজেদের কাঁধে তুলে নিতে হচ্ছে, অনেক কাজ নিজে থেকে করতে হচ্ছে, নিজে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে, এফোর্টস অনেক বেশি আপনাদের দিতে হবে, রেজাল্টসের তুলনায় আপনাদের এফোর্টস অনেক বেশি মনে হবে এবং এটাও মনে হবে যে ফ্যামিলির চারিপাশের দায়িত্ব আপনাদের উপর অনেকটা বেশি চলে এসেছে। এতদিন হয়তো আপনারা করতেন, কিন্তু এই যে একটা প্রেশার ফিল হওয়া বা মনে হওয়া যে হ্যাঁ সবটাই এখন আমাকে করতে হবে, সব জিনিসটার আমার উপরেই চলে এসেছে, এটা হয়তো এতটা পরিমাণ হতো না, যেটা এই ট্রানজিটের পর আপনাদের ফিল হবে এবং এই হোল ইয়ারের স্প্যানে, অর্থাৎ এই এক বছরেই কিন্তু আপনাদের অনেকটা এই প্রেশারটা ফিল হতে থাকবে। মাঝে মাঝেই মনে হবে যে কিছু তো একটা আমাকে করতে হবে, নাহলে এই প্রেশার থেকে আমি বেরোতে পারবো না, বা ওই মেন্টাল প্রেশারটা কিন্তু থেকে যাচ্ছে, যার জন্য অনেকেই অনেক বেশি করে চেষ্টা করবেন, অনেক বেশি করে প্রয়াস করবেন, ট্রাই করার ব্যাপারটা অনেক বেড়ে যাবে, অনেক রকমের এক্সপেরিমেন্ট আপনারা করবেন। এই পথ দিয়ে হচ্ছে না, তাহলে নেক্সট কি করতে পারি বা অন্য কোন পথ দিয়ে এইটা হতে পারে, অ্যাচিভ করতে পারি, অ্যাচিভ করার একটা খিদে থাকবে এবং তার জন্য অনেক বেশি অ্যাকশনস রিকোয়ার্ড হবে, অনেক বেশি স্টেপস আপনাদের নিতে হবে। লাস্টে সেটা কতটা আপনাদের রেজাল্ট দেবে বা কতটা আউটপুট দেবে এটা অনেকটা ডিপেন্ড করছে। তো অনেক সময় মনে হতেই পারে যে যতটা এফোর্টস আপনারা দিলেন বা যতটা আপনাদের স্টেপস আপনারা নিলেন ততটা হয়তো আউটপুট হচ্ছে না বা ততটা রেজাল্টস আপনারা দেখতে পাচ্ছেন না, বাট আপনাদের নিতে হবে, কারণ আপনাদের ভিতর থেকে ওই আর্জটা থাকবে, ওইটা করার ইচ্ছে বা ওটা মানে
ওটা স্টেপস নেওয়ার যে প্রবণতা এটা আপনাদের জন্য বাড়বে, আপনারা ভিতর থেকেই সেটা ফিল করবেন। এবার যখনই আপনারা ফিল করা শুরু করবেন আপনারা নিজেদেরকে রেজিস্ট করতে পারবেন না, আপনারা হয়তো স্টেপস নিতে থাকবেন। সো সামথিং লাইক দিস ইজ গোয়িং টু হ্যাপেন, যেটা আমি ফিল করছি যে নেসেসারি স্টেপস অনেক বেশি হয়ে যাবে, অ্যাকশনস অনেক বেশি নিতে হবে এবং কাঁধে একটা চাপ, একটা বড় সড়ো দায়িত্ব, গুরু দায়িত্ব কিন্তু চাপতে চলেছে। সেকেন্ড যদি আমি দেখি, বেশ কিছুজন নিজের লাইফে যারা আমার ভিউয়ার্স এই মুহূর্তে দেখবেন বা পরেও যখন এই ভিডিওটি দেখবেন, অনেকের ক্ষেত্রে এটা খুব ট্রু যে তারা নিজেদের লাইফের একটা বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছেন, অনেক বড় একটা কাজ তারা করতে চলেছেন যেটা এর আগে তারা কখনো করেননি, বা একটা নিউ স্টার্ট, একটা নিউ বিল্ডিং, নিজের বেস বিল্ড করা, একটা অন্য কোনো কিছুতে, অন্য কোনো ফিল্ডে নিজেদেরকে নতুন নিয়ে আসা, নতুনভাবে তৈরি করা, বা একটা প্রফেশনে থাকতে থাকতে সেখান থেকে বেরিয়ে অন্য একটা প্রফেশনে যাওয়া, অন্য কোনো কিছুর সঙ্গে কানেকশন বিল্ড করা, নিউ অপরচুনিটিস অবশ্যই আসবে, অনেকের ক্ষেত্রেই কিন্তু অপরচুনিটি লাইফে আসবেই, সেটা তারা বিজনেস লাইফেই থাকুক, স্টুডেন্ট বা অলরেডি কোথাও জব করছেন, তারা কিন্তু লাইফে অপরচুনিটি বিষয়টাকে পাবেন এবং সেই অপরচুনিটিগুলোকে অনেকাংশেই তারা খুব ভালোভাবে সেটাকে নেবেন এবং ইউটিলাইজ করার চেষ্টা করবেন। কিন্তু আরেকটা যেটা হবে যে যেটা প্রি প্ল্যান্ড থাকবে, ঠিক তার থেকে বিপরীতধর্মী কিছু একটা হবে, বা সাডেন আউট অফ বক্স কিছু একটা ঘটবে, আউট অফ সাডেন কিছু একটা মাথায় আসবে এবং সেটা নিয়ে কাজ করার ইচ্ছা হবে, এবং সেটাই যখন আপনারা করতে শুরু করবেন আপনাদের পুরো ন্যাকটা বা পুরো এনার্জিটা ওই দিকে শিফট হয়ে যাবে। তো এমন কিছু অনেকের ক্ষেত্রেই হবে যেটা তারা কোনোদিনও এর আগে কল্পনা করেননি, কোনোদিনও ভাবেননি যে এটাকেই তারা নিজেদের প্রফেশন করবেন বা এটাকে নিজেদের কেরিয়ার জীবন হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাইবেন, বাট সেটা ঘটবে। অ্যান্ড তার সাথে সাথেই আমি বলবো প্রমোশনস হওয়ার চান্সেসও কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে, যারা বুঝতে পারছেন যে হ্যাঁ প্রমোশন হওয়ার একটা চান্স কিন্তু রয়েছে, হ্যাঁ একটা স্কোপ রয়েছে, কথা হচ্ছে, তো তারা একটু চেষ্টা করলেই বা তাদের তরফ থেকে যেটুকু করার সেটুকু করলেই হয়তো আমার মনে হয় যে ওই গোলটাও কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারেন। যাদের ক্ষেত্রে এরকম সিচুয়েশন অলরেডি হয়ে আছে যে হ্যাঁ প্রমোশন হতে পারে, এরকম ধরনের কথা হচ্ছে, কথা চলছে, তো ইন দ্যাট কেস প্রমোশন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর বাইরে আরও একটা কথা বলি, স্ট্রেংথ অনেকের ক্ষেত্রে নেসেসারি হবে, অনেকের ক্ষেত্রে 60% যারা আমার ভিউয়ার্স এই মুহূর্তে দেখবেন তাদের ক্ষেত্রে আমার যেটা ধারণা বলছে যে স্ট্রেংথটা খুব রিকোয়ার্ড একটা জিনিস। অনেক কিছু কাজ আপনারা করবেন যেখানে স্ট্রেংথের প্রয়োজন হবে, এই যে বলছিলাম না, একটা এমন কিছু আপনারা করবেন যেটা আপনারা কোনোদিনও ভাবেননি, তো সেখানে স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড। ভিতর থেকে সেই শক্তিটা আসতে হবে বা ভিতর থেকে সেই শক্তিটা অনুভব করতে হবে যে হ্যাঁ আমি করতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব। যতক্ষণ আপনারা নিজেরা সেই স্ট্রেংথ অনুভব করবেন না ততক্ষণ কিন্তু আপনারা কাজ করলেও সেটা খুব একটা যে বেনিফিশিয়ালি হবে সেটা কিন্তু নয়। তাই নিজেদেরকে অনেকটা বেশি এফোর্ট আমি প্রথমেই বললাম দিতে হচ্ছে, এবং তার কারণও এটাও অনেকখানি বলা যেতে পারে যে একটা নতুন কোনো কেরিয়ার ফিল্ড চুজ করলে, একটা নতুন কোনো জায়গায় গেলে সেখানে অনেকটা বেশি এনার্জি এমনি ইনভেস্টেড হয়ে যায়। অ্যান্ড স্ট্রেংথ ইজ অলসো রিকোয়ার্ড। অনেক রকমের আইডিয়াস আসবে, অনেকেই আছেন যারা এমনি প্রচুর আইডিয়া তাদের মাথাতে আসেই, অনেকে অনেক কিছু নিয়ে ভাবেন কিন্তু সবটা নিয়ে ওয়ার্ক করা হয়ে ওঠে না, বা সবটা অতটা আমরা মনেও রাখতে পারি না। কিন্তু এই কদিন বা এই 1 বছরের স্প্যানে অনেকেই দেখবেন যে আইডিয়াসগুলো মনে থাকছে, বা আইডিয়াসগুলো মাঝে মাঝেই একটু মাথা চাড়া দিচ্ছে, মনে হচ্ছে যে এটা করলে ভালো হতো, ভাবছি এটা যদি আমি করে ফেলতাম তাহলে খুব ভালো হতো, একটা যোগাযোগ হলেই আমি এটা করবো। এরকম যাদের ফিল হচ্ছে বা এরকম যাদের মনে হচ্ছে যে একটা কোথাও থেকে কিছু যদি কানেকশন বিল্ড হয়ে যায় তাহলেই কিন্তু আমি এটার উপর ঝাঁপিয়ে পড়বো, তাদের জন্য আমি বলবো পজিটিভিটি রয়েছে, গুড নিউজ রয়েছে, যে এরকম যারা ভাবছেন তাদের ক্ষেত্রে এই ট্রানজিটটা আসতে পারে। অবশ্যই সেরকম কন্ট্যাক্ট আসবে, সেরকম মানুষ আসবে যাদের সঙ্গে
আপনারা কিন্তু নিজেদের ফিউচার পাথটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যারা গাইডেন্স সিক করছেন বারবার, যাদের মনে হচ্ছে যে একটা গাইডেন্স পেলে খুব ভালো হয়, একটা গুরু পেলে খুব ভালো হয়, তাদের জন্য সেই গাইডেন্সটা কিন্তু আমি হতে দেখছি। আপনারা অবশ্যই সেই গুরুকে কিন্তু খুঁজে পেয়ে যাবেন, যে আপনাদের পরবর্তীতে এগিয়ে যাওয়ার গাইডেন্স দেবেন, বা এমন গাইডেন্স দেবেন যেটা আপনাদের জন্য ভীষণ ফলপ্রসূ হবে। রাস্তা দেখানোর লোক বা এমন একজন এক্সপার্ট যিনি আমাদের রাস্তা চিনিয়ে দেবেন, অন্তত বলে দেবেন যে এইভাবে গেলে এই হতে পারে। সো এরকম মানুষ কিন্তু জীবনে আসাটা একটা ব্লেসিং, এবং সেই ব্লেসিং অনেকের ক্ষেত্রেই হতে চলেছে। এই ট্রানজিট অনেকের ক্ষেত্রেই এই একটা বড় ব্লেসিং কিন্তু লাইফে আনতে চলেছে। যারা স্পিরিচুয়ালি গ্রো করতে চাইছেন, সেই স্পিরিচুয়াল গুরু তাদের জীবনে আসবে, আধ্যাত্মিক গুরু আসবে, সেই আধ্যাত্মিক উন্নতির জায়গাটাও কিন্তু হতে চলেছে। রিলেশনশিপের কথা যদি বলি, রিলেশনশিপেও অনেককেই অনেকটা বেশি এনার্জি পুট করতে আমি দেখতে পাচ্ছি, অনেক বেশি এনার্জি দিতে হতে পারে। যতটা এতদিন চলছিল তার থেকেও বেশি, অনেকে বেশি প্যাম্পার্ড হতে চাইতে পারেন। তো এটা একটা জিনিস লক্ষ্য করা যাবে। অ্যান্ড কিছু কিছু কেসে আমি বলবো যে একটু ওয়েট করতে হবে, পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে, কারণ অনেক কিছুই অনেক সময় আমাদের কাছে মনে হয় যে এটা ভীষণ ব্রাইট, কিন্তু তারপর দেখা গেল যে না, এটা অতটা ব্রাইট নয় যতটা ভেবেছিলাম। তো কিছু সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়া, ব্রেকআপ হওয়া, এরকম সিচুয়েশনস, এরকম সিনারিওস কিন্তু থাকবে। সেখানে ওভার থিঙ্কিং আসবে, টাইম সেরকমই হবে, মনে হবে যে এই সময়টাই খারাপ, সময়টাই বাজে, যার জন্য এটা ঘটলো। বাট অ্যাকচুয়ালি তা নয়, টাইমটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই অ্যাপ্রোপ্রিয়েট টাইমেই আপনার এই মানুষটার সম্পর্কে সঠিক ধারণা হওয়ার ছিল। তাই এই মানুষের সম্পর্কে আপনার ধারণাটা পাল্টে গেল, বা আপনার কাছে সত্যটা সামনে চলে এলো। যারা চিট করছিলেন নিজেদের পার্টনারকে, তাদের সত্য কিন্তু সামনে আসতে চলেছে। যারা অ্যাকচুয়ালি জানতে চাইছিলেন যে তাদের পার্টনার অন্য কারোর সঙ্গে তো ইনভলভড নেই, মিথ্যা কথা তো বলছে না, বা আদার্স কোনো ব্যাপার তো নেই, তো সেই সত্যগুলো কিন্তু সামনে আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রেই একটু সত্যটা তিক্ত হবে, যার জন্য একটু সেই সাফোকেশন বা প্রবলেমটা কিন্তু হবে। এবং তারপরেই সেই গুরু আপনাদের লাইফে আসবেন, যার গাইডেন্সেই আপনারা কিন্তু আরও দূর এগিয়ে যাবেন, বা সেলফ হিলিংটা আপনাদের কমপ্লিট হবে। এবং কিছু কিছু কেসে আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, ওকে, যাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, যারা এতদিন জাস্ট ওয়েট করছিলেন ফর আ রাইট পার্টনার, তাদের সে টাইমিংটা কিন্তু ক্লিক করছে। ওকে, জাজমেন্টেড কার্ড উইথ এস অফ পেন্টিকলস অ্যান্ড এস অফ কাপসও সেই টাইমিংটা ক্লিক করছে, সেই মানুষটা আসার সময় কিন্তু হয়ে গেছে। ইন 2024 আপনারা কিন্তু সেই রাইট পার্সনটাকে নিজের জীবনে আনতে চলেছেন, বা সেই ব্যক্তি আসতে চলেছে। আপনাকে জাস্ট একটু কেয়ারফুল হতে হবে, অ্যাওয়্যার থাকতে হবে, এবং সেই মানুষটা যদি আপনার কাছে আসে, তো আপনাদের সেই কিন্তু মানুষটাকে পিক করতে হবে বা সোয়াইপ করতে হবে ইন দি রাইট ওয়ে, যাতে সেই মানুষটা আপনার লাইফে থাকে এবং তার এনার্জিটা যেন আপনাদের লাইফকে আরও বেশি ব্রাইটেন করে। সো ওভারঅল দেখতে গেলে আমি যদি সাম আপ করি, একটা বিশাল চেঞ্জ সবার লাইফেই আসবে। কেউ কেউ নিজের প্রফেশনে একটা ড্রাস্টিক পরিবর্তন দেখবেন, একটা অন্য লাইনেই তারা চলে যাবেন। রিলেশনশিপ কিছু কিছু খুব নতুনভাবে তৈরি হবে নতুন মানুষের সঙ্গে, এবং যাদের অলরেডি ব্রেকআপ হয়েই গেছে, যারা নতুন মানুষের অপেক্ষায় ছিলেন, তাদের মানুষ আসার সময় একটা হয়েছে। অ্যান্ড যাদের ডাউট ছিল মনে, কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনের অ্যান্সার তারা পেতে চলেছেন, এবং কিছুটা হলেও সেটা একটু নেগেটিভ ওয়েতে হয়তো তাদের সামনে ধরা পেতে পারে। এটাই ছিল আজকের কার্মিক শিফটের রিডিং। কার্মিক কি শিফট হতে পারে, কার্মিক কি সাইকেল চলতে পারে, একটা কালেকটিভ রিডিং। নেক্সট আমি অবশ্যই চেষ্টা করব যে অন্যভাবেও করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। যারা নিউ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দি বেল আইকন বিলো। যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা সেখান থেকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। চেষ্টা করবো স্ক্রিনেও নাম্বার দিয়ে দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।